এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা, বি এবং সি এর মাসিক গড় আয় 15,350 টাকা এবং এ ও সি এর মাসিক গড় আয় 15,200 টাকা হলে এ এর মাসিক আয় কত? অপশানে 14,900, বি 15,200, সি 15,900, ডি 15,500 টাকা। এ এবং বি, এ যোগ বি দুজনের গড় আয় কত? 15,050 টাকা। 15,050 টাকা, তাহলে এদের মোট আয় কত? মোট আয় হচ্ছে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই মোট বের হয়ে যাবে। কত হবে? 30,100। 15,050কে 2 দিয়ে গুণ করলে 30,100 হবে। তারপর দেখো বি এবং সি, এদের দুজনের গড় আয় কত? বি এবং সির গড় আয় 15,350। এদেরকে যদি আমি 2 দিয়ে, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটার মোট বের হবে কত? বের হবে 15,350 মানে 30,700। তারপর দেখো এ এবং সি, এ যোগ সি, এদের গড় আয় কত? এদের গড় আয় বলেছে 15,200। 15,200, এটাকে 2 দিয়ে গুণ করলাম, টোটাল বের হলো। টোটাল বের হবে কত? 30,400। 30,400। এবার দেখো আমি সবগুলোকে যোগ করে দিব। এখানে সবার মোট আয়ের যোগফল হলো 91,200। আর এদিকে কী হবে দেখো, এদিকে মানটা হবে, দুবার এ নেওয়া রয়েছে, 2a যোগ 2b যোগ 2c। এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে দাঁড়াবে শুধু a প্লাস b প্লাস c, এদিকে 91,200। এবার দেখো ডিরেক্ট a প্লাস b প্লাস c অর্থাৎ তিনজনের মোট টাকা বের হয়ে যাবে, কারণ এই 2 গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে ডিরেক্ট আমি ভাগ করে দিচ্ছি। কত হচ্ছে? 4 দুগুণা 8, 1 11, 5 দুগুণা 10, 1 12, 6 দুগুণা 12। তার মানে 45,600 টাকা হচ্ছে এ বি সি এর মোট আয়। এখান থেকে আমি বি এবং সি যদি বিয়োগ করে দেই তাহলে এ এর মোট আয় বা মাসিক আয় বের হয়ে যাবে। তাহলে এ এর মাসিক আয় আমি বের করছি 45,600 থেকে বি এবং সি এদিকে আসলে মাইনাস হবে। বি এবং সি এর মোট টাকা কত? 30,700। বিয়োগ করে দেবো 30,700। তাহলে এ ইকুয়াল, এ এর মাসিক আয় দাঁড়াচ্ছে, বিয়োগফল কত হবে? 00, 00, 7 আছে, 16 পুরাতে 9, 1 4, 1 4। তার মানে 14,900 টাকা হচ্ছে এ এর মাসিক আয়। উত্তর হবে অপশান এ, 14,900 টাকা।